বাবার বাসায় যেয়ে কি করলাম, কি খেলাম এবং তারা তাদের জামাইকে কীভাবে আপ্যায়ন করেছে এবং রাতের বেলা বোনদের সাথে কি করলাম, কিভাবে সময় কাটালাম, সবই থাকছে আজকে এই ছোট্ট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বাবার বাড়িতে এবং বাবার বাড়িতে আসলে প্রতিটা মেয়েরই খুব আনন্দ হয়। আমারও ঠিক সেই রকমই আনন্দ হয়েছে। আসছিলাম বিকালের দিকে এসে সন্ধ্যার দিকে হুট করে আমাদের বোনেদের মাথায় আর কি পাগলামে চলে এসেছে আজকে রাতে পিকনিক করব। কি পিকনিক করব সেটা চিন্তা ভাবনা করার আগে আমরা চুলা রেডি করে ফেলেছি। চুলা রেডি করে পাশেই একটা কলা বাগান ছিল, সেখান থেকে কলার শুকনো পাতাগুলো নিয়ে এসেছি। তারপরে বোনের মেলা চিন্তা ভাবনা করলাম আজকে খিচুড়ি করা যাক। এই তো আমার ছোট বোনকে লাগিয়ে দিয়েছি যে তুমি আজকে পাতিলে ছাই মাখবে, কারণ পাতিলে ছাই মাখলে কালি পড়ে না। বেশি ঢাকা শহরের মানুষ বেশিরভাগই গ্যাসের চুলা, কালি থাকে না, এর জন্য আমরা আর কি এই সিস্টেমটা করে নিয়েছি। আর অন্যদিকে আমি আরেক বোনকে লাগিয়ে দিয়েছিলাম যে তুমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো কেটে নাও, আর আমি দেখি আশেপাশে কোনো লাকড়ি টাকড়ি পাই কিনা, যা পাবো সেটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এইরকম করতে করতে আমরা সব বোনেরা আর কি হাতে হাতে করে কাজটা আগিয়ে নিয়েছি। আর এইদিকে এসে আমি চাল ডাল সব মিক্স করে ধুয়ে নিয়েছি। এই তো সবজি যা ছিল ঘরের ভিতরে, আলু, বাঁধাকপি, ফুলকপি যা ছিল আমি যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। আর এইদিকে এসে এই তো দেখেন আগুন ধরাচ্ছি। এই টাইমটা ভাই এত এনজয় করেছি আমরা, যা বলার মতো না। আসলে শীতকাল মানেই তো পিকনিক খাওয়ার সময়, এই সময় তো বেশিরভাগই রাত্রে পিকনিক হয়। এই তো এখন সব কিছু আস্তে আস্তে বসিয়ে দেব। আমরা সব বোনেরা মিলে এই সময় একটু আড্ডা দিচ্ছিলাম আর এই আগুন পোয়াচ্ছি সবাই তার পাশে বসে। সত্যি কথা বলতে বোন, ভাই বোন যার যেটাই থাকুক না কেন, সবাই যদি অনেক দিন পর একসাথে হয় তাহলে তো খুব আনন্দই হবে। আমরাও সেরকম আনন্দ করেছি আর আমার মেয়ে তো খুব এনজয় করেছে এই সময়টা। এরপরে খিচুড়ি হওয়ার পরে ক্লিপগুলো নিতে ভুলে গেছি আসলে, তাই আর কি ওটা দেখাতে পারবো না। পরের দিন সকালবেলা আম্মু ভুড়ি রান্না করছিল আর রুটি দিয়ে আমি সেটা খাচ্ছিলাম, তাই একটু ছোট্ট ক্লিপ রেখে দিয়েছি। আর এই তো দেখুন আমার মেয়ে কী করেছে, চিপস খেয়ে আমাকে দিয়ে গেছে। আর আমার ছোট বোন সন্ধ্যার দিকে এই নুডলসটা পাকিয়েছে আমরা খাবো বলে, সন্ধ্যার নাস্তা আর কি। আর রাত্রেবেলা তার জামাই আসাতে কি করেছে আমার আম্মু, আজকে হাঁসের মাংস আর চিতই পিঠা রান্না করেছে তার জামাইয়ের জন্য, এবং আমরাও বোনেরা সব ফ্রি ছিলাম আর কি। আসলে শ্বশুর বাড়ি আসলে জামাইরা বেশি আদর পায় শ্বশুর শাশুড়ি থাকলে আর কি। আমরা মেয়েরা তো ঢেউটিন, যেটা এক কথায় যা বলা হয়। জামাইরা সত্যিই লাকি হয়, তাদের কত যত্ন, তাই না? এটা হচ্ছে হাঁসের মাংস। এই হাঁসটা আম্মু নিজে হাতে পালছে। আর এই দেখুন ফুলকো ফুলকো পিঠা। আর এইদিকে আমার আম্মু মাংসটা এত সুন্দর করে রেখেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। অনেক মজা হয়েছে, কালারটা দেখলেই বুঝতে পারবেন জোস হয়েছে অনেক। এই তো আম্মু তার জামাইয়ের জন্য সব কিছু রেডি করে ফেলেছে। আসলে জামাইরাই লাকি হয়, তার শ্বশুরবাড়ি গিয়ে সব কিছু আর কি পায়, আদর যত্ন, ভালো ভালো খাবার। আমি ওকে বেরিয়ে দিচ্ছিলাম। এই তো দেখুন, দেখতেই তো এটা কি লোভনীয় লাগছে। আসলে সত্যি কথা এটা খুবই মজা লেগেছে। আমার মায়ের হাতের রান্না তো আমার কাছে খুবই মজা লাগে। শুরু হয়ে গেছে তার খাওয়া দাওয়া, আর আমি এদিকে দাঁড়িয়ে দিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও নিচ্ছি যে ওর রিয়াকশনটা কেমন থাকে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এবার আব্বুর জন্য আর কি রেডি করতেছি না নাস্তা। আমার আব্বুর খুবই জ্বর, সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।